গাড়ি হারদাম নাগুয়াদ টুনটুনাটু বগুয়াদাল্লাহু বজাহের সম ইমি আয়াদ কেটুটু কেদর মানা বগুয়াদাল্লাহু কেদর মানা বগুয়াদাল্লাহু। কান যাদের আছে নষ্ট করে বেহুদা সময় নষ্ট না করে ছোট্ট একটা দরুদ মোহাম্মদ পারেন না, ইব্রাহিম পারেন না, খাজা গান পারেন না, ওগুলা কিচ্ছু দরকার নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু করতে পারবো না? কতক্ষণ পারবো না ইনশাল্লাহ। নবীজির নাম প্রথম শুনলে তো দরুদ পড়া ওয়াজিব, এরপরে যতবার পড়বেন একই বৈঠকে দরুদ পড়াটা হলো নফল। কতক্ষণ ঠিক কিনা? জাগাচ্ছেন যতবার শুনবেন ততবার বলাটা ওয়াজিব। কতদিন? আল্লাহর দুনিয়া থাকবে যতদিন। কথা কয় না? দরুদ শরীফের মধ্যে ফজিলত কি? ফজিলত অনেকগুলো ফজিলতের একটা ফজিলত আমি আপনাদেরকে শোনায়া যাই, যেহেতু কথা দিছিলাম এই হিসাবে কথাটা রক্ষা করার জন্য। মৌমাছি আছেন আমাদের দেশে, মৌমাছি কি চিনেন না আপনারা? মৌমাছি, এই মৌমাছিরা একটা নির্দিষ্ট জায়গায় বাসা করে এবং ওই বাসা বাড়ির মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি তারা বিভিন্ন রকমের ফুল ফল থেকে রস কষ আহরণ করে ওখানে মধু তৈরি করে। কথা ঠিক না? মধু হইল জান্নাতের খাবার। মধু কোথাকার খাবার? জান্নাতের কিছু স্যাম্পল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এটা হলো স্যাম্পল গুডাউন জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়াতে যেটা দিছে এটা হলো স্যাম্পল, গুডাউন কই? জান্নাতে। কথা কোন ঠিক না? দুধ জান্নাতের খাবার। কোরআন শরীফে আছে সারাবান তাহুরা, স্বচ্ছ পানি, পবিত্র পানি। এই পানিটা হলো জান্নাতের ভিতরে। দুনিয়াতে আল্লাহ দিছে কিছু স্যাম্পল দুধ, এটা দুনিয়াতে স্যাম্পল। দুধ কোথাকার খাবার? জান্নাতের খাবার। এরকম জান্নাতের অনেক খাবার আছে। মহিলা এটা জান্নাতি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। বেশি চাইতে বেশি, যদি ক্ষমতা থাকে চারটা বিয়া করতে পারবা, ক্ষমতা একটাও নাই, বিয়া তোর একটাও জায়েজ নেই। কথা কোন ঠিক কিনা? বুয়া করে যদি রাবার বাগানে টেফারি করার লাগে, আর ওই হলদি খেতে নিয়ে হলদি তোলার লাগে, আর ওই আদা খেতে নিয়ে যদি আদা গাড়ার লাগে, তোর বিয়া করবার কৈশাল কেনা বেটা। কথা কন না কেন? আমগর দেশের মানুষ কত চালাক, কামাই করার লাগবে ভগুনি বিয়া করে 4-5টা, সারাদিন ভিক্ষা করে বাড়িতে বইবে খায়। কথা কন না কেন? এটা শেষ কথাটা শুনে দে, সিঙ্গেল টিঙ্গেল দিও না। আমি এটা সুযোগ হতো পাইছি আজকে। কি আমি অবাস্তব কইতেছি? অবাস্তব কইতেছি? বেটা খেরের মতো লড়ে, কচু ডাঁটার মতো, বল নাই, শক্তি নাই। জিজ্ঞাসা করলে বউ কাটা, হুজুর দোয়া করবেন 3টে, আর 2-1টা লাইনে আছে। এরকম চরিত্রহীন আছে না? এখন 4টা গুণ থাকলে 4টা বিয়ে, এই একটা গুণের উপর কথা বলে 1-1টা ঘন্টার দরকার। ওদিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমাদের অবস্থা এই হয়েছে, বিয়া করে বরণ পোষণ করতে পারে না। এটা খেলনা মনে করছে, আছে না নাই? জোরে বলে। একটা খেলনা। কিন্তু এটা কইরেন আমার ভাইরা। কোন কথাটা জানি বলতেছিলাম? দরুদ শরীফের কথা বলতেছিলাম। দরুদ থেকে দেখেন যে সময় শেষ হলে যা হয় আর কি। এখন যা কথার বলতে এটা বোনাস, অতিরিক্ত কষ্ট হইতেছে আপনার। দরুদ শরীফ, মৌমাছি মধু আহরণ করার জন্য এক জাক মাছি নবীর উপরে দরুদ পড়তে যাইতেছে। সুবহানাল্লাহ কি বাজ্যা কবেন নেনু কবেন? আরো জোরে কবেন। আমরা তো শুনি গুনগুন গুনগুন গুন বুনবুন করতে চাইতেছে, আসলে বুনবুন করে না। গাড়ি হারদাম নাগুয়াদ টুনটুনাটু বগুয়াদাল্লাহু বজাহের সম ইমি আয়াদ কেটুটু কেদর মানা বগুয়াদাল্লাহু কেদর মানা বগুয়াদাল্লাহু। কান যাদের আছে ওরা বুঝতে পারে। আমার ভাইরা আল্লাহর রাগ দেখো, গরির কাটা তো তুমি দেখো টিক 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 করতেছে, আসলে গরির কাটা টিক টিক করে না। আমি তুমি টিক টিক শুনতেছি, গরির কাটা সর্বাবস্থায় মালিকের জিকির করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রেল লাইনের উপরে চলে, যখন 2 জোড়ার মাঝখানে পড়ে তখন একটা শব্দ, টাস টাস একটা শব্দ হয় না? আল্লাহর ওলি গাড়ির মধ্যে বসে আহারে কানটা যখন অন্তরের কানটা লাগাইয়া দিছে, তখন শুনে আসলে এটা টাস টাস শব্দ করে না, এই রেলের চাকার থেকে আল্লাহ নামের আওয়াজ আসতেছে। না থাইকা কালকা ফজরের পরে সুবহানাল্লাহ কবেননি? আইরে সুবহানাল্লাহ ঠেলা। মৌমাছি যাইতেছে গুনগুন করে। আসলে কি গুনগুন করতেছে? সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী পরামর্শ করতে দিনের তালিম হইতেছে। এক জাক মৌমাছি যাইতেছে। এক জাক মৌমাছি যখন যাইতেছে, আওয়াজ শোনার পরে মৌমাছি যেখান দিয়ে যায় দেখবেন একটা শব্দ হয়, ভালো একটা শব্দ হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা এমনি মৌমাছির, এই মৌমাছির দল দাঁড়াও। নবী ডাক দিছে, সামনে যাওয়ার ক্ষমতা আছে? ডাক দিছে কে?
আল্লাহর ভয় গামবো। নবীর দূর দিয়ে যাইতেছে, কাজ দিয়েও যেই মাত্র নবী বলছে মৌমাছির দল দ্বারা, মৌমাছিরা দাঁড়ায় গেছে, পাকের উপরে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুলকে সালাম দিয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমাদেরকে কেন ডাক দিয়েছেন, কেন আহ্বান করছেন? আল্লাহ নবী ডাক দেয়, কয় মৌমাছিরা, আমি তোমাদের মাধ্যমে জানতে চাই, তোমরা তো এক এক জায়গার থেকে কোনো গাছের ফুলের রস হইল তিতা, কোনোটার মিঠা, কোনোটার কষ্টি, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা সবুজ, বিভিন্ন জাতের ফলমূল থেকে মধুগুলা কি বলে কষগুলা রসগুলা সংগ্রহ করে একত্রিত করো। এগুলা কেমনে মধুতে পরিণত হয়? জান্নাতের খাবার, মানুষের জন্য সেবা, এগুলো মধু হয় কেমনে? তোমাদের মতো অন্যান্য মাছিরাও তো মধু আহরণ করে, ফুলের মধু আহরণ করে না? বেমরুলে যেটা আহরণ করে ওটা কি মধু হয়? এটা মিষ্টি লাগে? আমাদের দেশে আছে বললা, এটাও তো মধু থেকে, ফুলের থেকে মধু নেয়, এটা কি মধু হয়? তোমাদেরটা হয় কেন? এটা জানার জন্য নবী জিজ্ঞাসা করতেছে। এমনি তাদের মধ্য থেকে একটা জবাব দেয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করেছেন নবীজি, আমরা যখন যাইতেছিলাম মধু আহরণের জন্য, আপনি কি একটা আওয়াজ পেয়েছেন? বলে হ্যাঁ। মৌমাছি জিজ্ঞাসা করে, নবী গো, কিসের আওয়াজ পেয়েছেন? বলে, তোমাদের কাছ থেকে, তোমাদের জবান থেকে যে আওয়াজটা আসছে, ওই আওয়াজটা হলো আমি নবীর উপর দরুদের আওয়াজ। আমরা যখন বাসার থেকে বের হই ফুলের মধুগুলি রসগুলি আহরণের জন্য, আমাদের একজন রানী আছে, একজন লিডার আছে, মাসির রানী আছে না নাই? এটা একটা রাজ্য, এটা নিয়ে আলোচনা করলে বহু সময় দরকার। এটা একটা রাজ্য, এখানে উজির আছে, নাজির আছে, আপনার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাঝে এখানে আছে। এখানে আবার চেক পোস্ট আছে, চেক আরও আছে। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের রানীর হুকুম হচ্ছে যে যতই দূরের থেকে ফল ফুলের রসগুলি আমরা আহরণ করি না কেন, ফল থেকে ফুল থেকে মধুগুলি রসগুলি আহরণ করার পরে এই যে দরুদ পড়তে পড়তে যায়, আবার কষগুলি আহরণ করার পরে ওখান থেকে বাসায় ফিরতে যতটুকু রাস্তা, মাঝখানে যেন নবীর উপরে দরুদ পড়তে পড়তে যায়, পুরা রাস্তাটা দরুদ পড়তে পড়তে বাসা বাড়িতে ফিরিয়া যায়। ওই জায়গার মধ্যে যখন ঢুকি তখন চেক পোস্ট আছে, ওই চেকাররা আমাদেরকে চেক করে আমি কি দরুদ পয়রা ফুলের রস আহরণ করলাম কিনা, কোন নাফাকির থেকে কোন নাফাক আহরণ করলাম কিনা। যার মধুর ভিতরে রসের ভিতরে ভেজাল দেখবে ওটার ভিতরে যাইতে পারবে না। রানীর থেকে ঘোষণা হলো তাকে সের উচ্ছেদ করে দাও, দুনিয়ার থেকে বিদায় করে দাও, কারণ এই মধু তো মধু নয়, আশরাফুল আম্বিয়া, মানুষের জন্য রোগের সেবা। দরুদ পড়তে পড়তে বাসায় যায়, এই যে মাঝখানে রাস্তাটা যে দরুদ পড়লাম, আপনি নূরপুরে দরুদ পড়ার কারণে আমাদের ভিতরের যত রস কষ আছে বাসায় যাওয়ার আগে, ওই চেকপোস্টের ভিতরে ঢোকার আগে আপনি নবীজির উপরে দরুদের বরকতে আল্লাহ এই কষগুলারে মধুয়ে পরিণত করে দেয়। তাহলে নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন, একবার দরুদ পড়বা 10টা নগদ রহমত তোমার উপরে আল্লাহ নাযিল করবে, 10টা নেকি পাইবা, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তোমার 10টা ইজ্জত বাড়ায় দেয়। নবীর উপরে দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। দোকানে বৈশা বৈশা ঠ্যাং নাচায় না, সিগারেট বিড়িয়ার চা খায় না, হালাল হারাম একটু তমিজ করে খায়েন, অযথা গালগপ্প না করে বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়েন। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।